আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গ্রিল বানাবো। তো গ্রিল রেসিপিটার জন্য আমি 5টা মুরগি নিয়েছি। প্যাকেট থেকে খুলতেছি মুরগিগুলো। এখানে প্যাকেট করে মুরগিগুলো পাওয়া যায় ফ্রেশ। তারপরও মুরগিগুলা ধুয়ে নেব। কোনো রক্ত নেই, কোনো রকমের কোনো কিছু নেই। তারপরও মুরগিটা একটু ধুয়ে নেব। তো মুরগিটা একটু ধুয়ে নিচ্ছি। যদি কেউ কিছু নেই তারপরও ধুয়ে নিতেছি। একটু চবড়ি আছে, সেটা ফেলে দেব। আর গ্রিলের জন্য মুরগিতে কোনো পানি রাখা যাবে না। মুরগিতে কোনো পানি রাখা যাবে না, চিপড়ে পানিটা ফেলাই দিতে হইব। এই জন্য পানিটা ফেলাই দিতেছি। একদম শুকনো রাখতে হইব। আর আমাদের মশলাটাও একদম শুকনো। এই রডগুলা গ্রিলে ঢুকিয়ে দেব মুরগির সাথে। তো এখন মশলাটা দেখাচ্ছি। এটা হয়েছে মশলা, এটাকে আরাবিয়ান ভাষায় সোয়া বাহারাত বলে। তো এখানে প্রায় 30-35 আইটেমের মশলা অ্যাডজাস্ট করা আছে, মিক্স করা আছে। বহুত আইটেমের, অতগুলো নাম বলা সম্ভব না। তো এখন মিক্স করতেছি। মুরগিটার ভিতরে সম্পূর্ণ মুরগিটার পুরো শরীরটার ভিতরে মশলাগুলা মাইখা দেব। ভিতরে উপরে কোনো জায়গা যেন বাদ না থাকে, এটাকে পুরা মাইখা দেব। পরে শলা দিয়ে একটু বুকের পিঠটা একটু পাড় দিয়ে দেবো যাতে মশলাটা ঢোকে। ভিতরে মশলা দিয়ে দেব। একটু পাড়ায় দেব বুকের পিঠটা বাস। কারণ মুরগির বুকের পিঠটা মাংসের পরিমাণটা অনেক বেশি থাকে। পাগুলি ভিতরে ঢুকাই দিতে হইব। এই দুইটার পাওকে সুন্দর করে ঢুকাই দিচ্ছি। প্রতিটার পাও ভিতরে ঢুকাই দিতে হইব, কারণ পা দুইটার ভিতরে ঢুকাই দিলে, গ্রিলের ভিতরে ঢুকাইলে জিনিসটা আর লড়াচড়া বা বের হওয়ার কোনো থাকে না, সমান পরিমাণে একভাবে হইব। এই যে এইভাবে পাও ঢুকাই দিতে হইব ভিতরে, একটার পিছে একটা জাতা দিয়া। তো আমাদের মশলা এখন মাখানো শেষ। আমাদের কিন্তু লবণটা কিন্তু এই মশলার সাথে একদম মিক্স করা আছে, সেই জন্য লবণের পরিমাণ বা টেস্টি সল্ট যেটা, ওগুলো সব একসাথে মিক্স করা, মশলা সম্পূর্ণ মশলা যা যা সব একসাথে মিক্স করা। বিসমিল্লাহ। তো আমরা প্রথমটা এইতে রাখতেছি। এরপর একটা শিক দেব গ্রিলে। এটাই কিন্তু গ্রিল। এটাকে যে রডটা, এই রডটার কারণে এটাকে গ্রিল বলে, এই কারণে বলা হয় গ্রিল। তো আমরা 2টা মুরগি রাখলাম, আরেকটা হাদিদ এই শিক দেব। শিকের ভিতরে 2 সাইডে 2টা আবার ছোট শিক আছে, একটার উপরে একটা এভাবে বসাই দিতে হইব। তো এখন আমরা আরেকটা বসালাম। তো এখন আমাদের আরেকটা শিক এর ভিতরে আরেকটা রড হাদিদ দেব, যেটা এটাও একটা ছোট হাদিদ। তো এটা এখন ঢোকাই দেবো, এটা দিয়ে টাইট দিয়ে দেবো। এটার ভিতরে একটা নাট আছে, এই নাটটা টাইট দিয়ে দেবো যাতে আর সামনে পিছে না আসতে পারে। তো এখন পাকগুলো ভিতরে ঢোকাই দেব সুন্দর করে। দোনো সাইডেরগুলো ঢোকাই দিতেছি। তো আমাদের এখানের কাজ কমপ্লিট। এখন আমরা এটা গ্রিলটা রাখবো। গ্রিলটা এখন রাখতেছি। তারপরে এখানে আগুন দেব, পরে মেশিনটাতে সুইচ দেব। এখন আগুনটা দেব, নিচেরটা তো দেব। নিচেরটা তো আগুন দিতেছি এখন। তো আমরা এখন সুইচটা দিয়ে দিলাম।
আমরা যেই পরিমাণে আগুনটা দিছি এই পরিমাণে আগুনটা দিছি তাতে 1 ঘন্টা 20 মিনিট লাগবে, কারণ আমরা আগুনটা একটু কমই রাখছি। আর মেশিনটা ঘুরতেছে, যে পরিমাণ আগুনটা দিয়েছি একটু কম, কারণ কম আগুনটা দেওয়ার কারণ এটাই যাতে আস্তে আস্তে মুরগিটা যখন হইব ভিতর থেকে একদম সম্পূর্ণ হইব আর কালারটা অনেক ভালো হইব, ভিতর থেকে সিদ্ধ হইব একদম নরম, হাত দাও উঠাইতে গেলেই মাংসগুলা ছুটে যাব। অনেক সুন্দর কালার আসতেছে, আস্তে আস্তে হইতেছে, কালারও সুন্দর হইতেছে, আরও সুন্দর কালার হইব। আগুনের তাপমাত্রাটা ওই পরিমাণে আছে, একটু কমাই দিলাম। একটু কমাই দেওয়ার কারণটা হয়েছে কালার হয়ে আসতেছে যেন ভিতরটা যেন হয়, কারণ উপরে হয়ে যাব ভিতর হইব না, এই কারণে আগুনটা কমাই দিলাম। মাশাআল্লাহ, এখন অনেকটাই হয়ে আসছে, একদম মুরগির ভিতরে পানিগুলা বা তেলগুলা সব বের হয়ে যাচ্ছে। একদম হয়ে আসছে। এখন আমরা এটাকে নামাবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তখন এটাকে খুলবো, প্রথমে ওই নাটটা খুলবো, নাটটা একটু টাইট আছে, একটু ঢিল করব। গরম, আমরা এখন কাটবো। মাশাআল্লাহ, কি সুন্দর কালার, একদম নরম হয়ে গেছে, একদম নরম, কালারটা অনেক সুন্দর হয়েছে। কালার দেখছে কি সুন্দর কালার হয়েছে, একদম নরম। ও মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ।